হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে দুটি এয়ারড্রপের বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যার মধ্যে একটি হচ্ছে গ্রাস নেটওয়ার্ক। ইতিমধ্যে যেখান থেকে আমরা সেশন 1-এ প্রফিট পেয়েছি অ্যান্ড সেশন 2 তাদের চলতেছে। কবে সেশন 2 এন্ড হতে যাচ্ছে এবং এখান থেকে প্রফিট পেতে যাচ্ছি। সাথে সাথে থাকবে অ্যান্ড্রিনা দ্য ডন এয়ারড্রপ। তো ডন এয়ারড্রপ এমন একটা এয়ারড্রপ যেটা অনেক এয়ারড্রপের ভিড়ে আমাদের থেকে মিস হয়ে গেছে। তো আপনারা অনেক জায়গা থেকে পার্টিসিপেট করেছেন এবং এখনো সময় রয়েছে পার্টিসিপেট করার, যেহেতু বিগত 9 মাস আগে এই প্রজেক্টটি এসেছে। তবুও কেন বলতেছি এখনো পার্টিসিপেট করতে পারেন, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। শুরুতে আমরা অ্যান্ড্রিনা বা ডন যে এয়ারড্রপ রয়েছে এটা সম্পর্কে জানবো। মূলত তাদের নাম ছিল ডন এয়ারড্রপ, আর ডন এয়ারড্রপ হচ্ছে একটি ব্রডব্যান্ড ডিসেন্ট্রালাইজড ব্রডব্যান্ড লাইন, যেটা সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। তো এই কোম্পানি একটা এয়ারড্রপ সিস্টেম করেছে, যেটা শুধুমাত্র এক্সটেনশন এয়ারড্রপ হিসেবে তারা দিচ্ছে। এক্সটেনশনের মাধ্যমে কিছু পয়েন্ট আমরা কালেক্ট করতে পারবো, যার বিনিময়ে আমরা এয়ারড্রপ পাবো। তো এখন এই ডন এয়ারড্রপের নামটা চেঞ্জ করে এখানে দেখতে পারতেছেন এটাকে কিন্তু অ্যান্ড্রিনা দেওয়া হয়েছে এবং ডন যে নামটা রয়েছে সেটা কিন্তু তারা নিকনেম হিসেবে ব্যবহার করেছে। তো এখনো 9 মাস পরেও যেহেতু পেমেন্ট করেনি, তারপরও কেন আপনাদেরকে বলতেছি যে এখান থেকে জয়েন হয়ে ইনকাম করার জন্য। এর কারণ হচ্ছে গ্রাস নেটওয়ার্ক প্রথম যখন আমাদের মাঝে এসেছিল মাত্র 3 মিলিয়ন ফাউন্ড তারা কালেক্ট করেছিল এবং সোলানা ব্লকচেইনে এসেছে এক একটা গ্রাস টোকেন $4 প্লাস হিট করেছিল এবং ভালো আমরা প্রফিটও সেখান থেকে করেছিলাম। তো আপনি যদি দেখেন গ্রাসের বেলা 3 মিলিয়ন ফাউন্ডিং কালেক্ট হয়েছে। এখানে আপনার যে অ্যান্ড্রিনা বা ডন এয়ারড্রপ রয়েছে এটাও কিন্তু সোলানা ব্লকচেইনে আসতে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে 35.5 মিলিয়ন ফাউন্ড কালেক্ট করেছে। আপনি যদি এখানে ফাউন্ড রাইজিংয়ে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে কারা এখানে কোনো ছোট মোটো কোম্পানি কিন্তু ফাউন্ড কালেক্ট করেনি বা ইনভেস্ট করেনি। আপনি যদি দেখেন ভেনাক কোম্পানি রয়েছে যারা 2.5 মিলিয়ন ইনভেস্ট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্লাই ক্যাপিটাল 18 মিলিয়ন প্লাস ফাউন্ড এখানে ইনভেস্ট করেছে এবং দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের একটা ফাউন্ড কিন্তু এখানে কালেক্ট করেছে তারা। রোবট পেন্ট্রা, সিএমটি ডিজিটাল, হিউজ পরিমাণের বড় কোম্পানি থেকে টোটাল তারা 35.5 মিলিয়ন ফাউন্ড তারা কালেক্ট করেছে। তো বুঝতেই পারতেছেন 3 মিলিয়ন ফাউন্ডে যদি গ্রাস এত প্রফিট দিতে পারে তাহলে 35.5 মিলিয়ন ফাউন্ড কালেক্ট করে তারা কত বেশি প্রফিট দিতে পারে। প্রজেক্ট ভালো, ডিসেন্ট্রালাইজ একটি ব্রডব্যান্ড সুবিধা এই প্রজেক্ট দিচ্ছে। 1.5 মিলিয়ন তাদের ইউজার রয়েছে এবং এরা ভালো ফাউন্ড কালেক্ট করেছে। তো আর কি চাই, কাজ করব, পেমেন্ট পাবো, তাই না? তো দেরি করবেন না, এখানে জয়েন করে নেবেন। জয়েন প্রসেসটা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনি এই ভিডিওর টাইটেলে ক্লিক করে চলে আসবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিবেন টুডে অফার লিঙ্কে, দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে, যেখানে দেখতে পারবেন জয়েন লিঙ্ক এবং নিচে থাকবে রেফার কোড। প্রথমত জয়েন লিঙ্কটা কপি করে আপনি মিসেস ব্রাউজারে চলে আসবেন। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করলে আপনি ক্রোমে করতে পারবেন, বাট মোবাইল থেকে করলে অবশ্যই আপনাকে মিসেস ব্রাউজারটাকে ডাউনলোড করে নিতে হবে। তো মিসেস ব্রাউজারে আসার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার মিসেস ব্রাউজারে দেখতে পারবেন। এখান থেকে এই যে ট্যাব বাটন রয়েছে ক্লিক করে একটা ট্যাব ওপেন করবেন, অথবা আপনি এখানে নিউ ট্যাব ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করে যে লিঙ্কটা আমি দিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্ট থেকে কপি করলেন সেটা এখানে সার্চ করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন রিমুভ ফ্রম ক্রোম, বাট আপনি প্রথম যখন এই লিঙ্কটা ওপেন করবেন তখন দেখতে পারবেন অ্যাড টু ক্রোম। আমি এক্সটেনশনটাকে অ্যাড করেছি যার জন্য রিমুভ ফ্রম ক্রোম রয়েছে। তো আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, একটু অপেক্ষা করার পর দেখতে পারবেন এটা অ্যাড হয়ে গেছে। দেন আপনি এখান থেকে এক্সটেনশনে ক্লিক করলে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে। প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য রেজিস্টারে ক্লিক করবেন। আপনার সামনে ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার নাম দিবেন। যেমন আপনার নাম যদি হয় এমডি জুনাইদ হোসেন, তো এমডি জুনাইদ দিবেন এখানে এবং হোসেন দিবেন হচ্ছে এখানে, এইভাবে আপনি নামটা দিবেন। আর যদি শুধু এমডি জুনাইদ হয় এমডি এখানে দিবেন, জুনাইদ এখানে দিবেন, দিয়ে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেন নিচের দিকে আপনি এখানে দেখতে পারতেছেন যে ইমেল দেওয়ার একটা অপশন রয়েছে, আপনার ইমেলটা এখানে বসিয়ে দেবেন। দেন একটু নিচে স্ক্রল করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যেই দেশের সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখানে পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 সংখ্যার একটা, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। রেফার কোড এখানে অবশ্যই মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে, কোনো রকম মিস করা যাবে না। রেফার কোডটা দেওয়ার পরে এই বক্সে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে একটা ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে টিকমার্ক চলে আসবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট ডান হয়ে যাবে। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং আপনার মেইলে তারা একটা মেইল করে দিয়েছে, সেটাই এখানে মূলত বলতেছে। তো আপনি আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলের ইনবক্সে যাবেন,
এরকম একটা মেইল তারা আপনাকে করে দিবে। অনেক সময় যদি মেইলটা না আসে স্প্যাম ফোল্ডারে দেখবেন, তো সেখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা এই লিঙ্কে ক্লিক করবেন। একটু অপেক্ষা করার পর আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই ডান। এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করে আপনার যে এক্সটেনশনটা রয়েছে এটা ওপেন করে দিবেন এবং এখান থেকে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিবেন। এখানে যেই লেখাটা থাকবে সেটাই এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। এবার আপনি এখানে 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করলে নিচের দিকে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, যার মধ্যে 3টা অপশন রয়েছে টেলিগ্রাম, টুইটার এবং ডিসকর্ড। এই 3টাতে পার্টিসিপেট করার জন্য পার একটার জন্য 5000 করে মোট 15000 টোকেন আপনি পাবেন। পার্টিসিপেট বলতে আপনি তাদের টেলিগ্রামকে ফলো করবেন, টুইটারকে ফলো করবেন, ডিসকর্ডকে ফলো করবেন। জাস্ট ক্লিক করে ব্যাগে চলে আসলেও হবে, আপনাকে ফলো করতে হবে না। আপনি 15000 ইনস্ট্যান্ট পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই প্রসেসে মূলত আপনাকে পয়েন্টটা কালেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে পয়েন্ট তো আমরা কালেক্ট করলাম, তাহলে লিস্ট কবে হবে, প্রফিট কবে হতে পারে? তো ডন এয়ারড্রপ একটা ভালো এয়ারড্রপ, একটা ভালো প্রজেক্ট যেখান থেকে ইনকাম আমাদের হবে। তবে তাদের এটা যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ ব্রডব্যান্ড লাইন ইন্টারনেট সুবিধা রয়েছে, সেই রিলেটেড বা সেই ধরনের একটা প্রজেক্ট, সেক্ষেত্রে তাদের কিছুটা তো সময় লাগবে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। তো এটা Q3 2025-এর Q3 শেষের দিকে আমরা এই ডন এয়ারড্রপ থেকে প্রফিট পেতে পারি। সেক্ষেত্রে খুব শীঘ্রই আমরা আরও নতুন নতুন আপডেট এখানে পাবো। তো যারা নতুন ইউজার রয়েছে তারা জয়েন করব, কাজ করব, যারা পুরাতন ইউজার রয়েছে রেগুলার কাজ করতে থাকবো। আর এখানে যখন আপনার এই ইন্টারফেসটা থাকবে, যখন আপনার এক্সটেনশনটা ওপেন করবেন সবকিছু কমপ্লিট থাকবে। একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন ভ্যালিডেটর স্ট্যাটাস কানেক্টেড, তার মানে হচ্ছে আপনার এটা কানেক্টেড রয়েছে। আর এইরকম ভাবে এটাকে মিনিমাইজ করে আদার্স কাজ আপনি করবেন। এটা এখান থেকে ফোনের যে ব্রাউজার রয়েছে ফোন থেকে সরিয়ে দিবেন না, আপনি এটাকে মিনিমাইজ করে আদার্স কাজ করবেন। নেট সংযোগ রাখবেন, আপনার ফোনে নেট চালু রাখবেন, যতক্ষণ সময় নেট চালু থাকবে তত এখানে আর্ন হতে থাকবে। গ্রাস নেটওয়ার্ক যে সেশন 2 আছে সেটা কবে ডিস্ট্রিবিউশন করবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো গ্রাস নেটওয়ার্ক আপনারা জানেন যে ইতিমধ্যে তাদের যে সেশন 2 এর ইপোস 8 চলতেছে। আর এই ইপোস 8 আমরা যদি একটু দেখি জুনের 25 তারিখ ইন্ড হতে যাচ্ছে। তো জুনের 25 তারিখ যদি ইপোস 8 ইন্ড হয় তাহলে প্রফিট কবে দেবে বা নতুন ইপোস আরো আসবে কিনা? তো ইপোস আরো আসতে পারে, বাট গ্রাস নেটওয়ার্কে যারা নতুন ইউজার রয়েছেন তারাও কিন্তু এখনো কাজ করার সুযোগ পাচ্ছেন। আর যারা পুরাতন ইউজার রয়েছেন তারা তো কাজ করতেছেন, বাট আমি ফলো করতেছি, আমি দেখতেছি যে অনেক ইউজার রয়েছে যারা কিন্তু গ্রাস নেটওয়ার্কে কাজ ঠিকভাবে করছেন না। দেখেন এখন বর্তমান এয়ারড্রপ মাইনিং এর একটা ক্রাইসিস চলতেছে। এই সময় আপনি যদি যে সমস্ত ভালো প্রজেক্ট রয়েছে সেগুলোতে কাজ না করেন সেখান থেকে ভালো প্রফিট আপনার হবে না। তাই অবশ্যই আপনাকে এই সমস্ত প্রজেক্টে ভালোভাবে কাজ করতে হবে, এগুলোর উপরে ফলো করতে হবে। দেখ এখানে প্রায় আমার 154 জন এই ক্রাইসিসের মধ্যেও রেফার রয়েছে, যার মধ্যে মাত্র 67 জন এখানে গ্রাসের ট্যাক্স কমপ্লিট করতে পেরেছে। এবং বাকি যেগুলো রয়েছে দেখেন এখানে আপনাদের যদি আমি একটু দেখাই, প্রায় 154 জনে আমার এখানে শুধুমাত্র আমার না, যারা আমার রেফারে জয়েন হয়েছেন তাদের প্রায় 2.7 মিলিয়ন মানে 2.7 মিলিয়ন পয়েন্টস এখানে আটকে আছে, মানে 27 লক্ষ পয়েন্ট তাদের কিন্তু এখানে আটকে রয়েছে। আপনারা যারা এই 154 জন লোক রয়েছেন তারা যদি রেগুলার কাজ করেন, তাদের যে ট্যাক্স রয়েছে 100 ঘন্টা আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা যদি কমপ্লিট করেন তাহলে আপনারা সবাই কিন্তু এই যে 27 লক্ষ পয়েন্ট রয়েছে এটা কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাচ্ছে। এই যে পয়েন্টটা এখানে আটকে রয়েছে এটা হচ্ছে আপনাদের। আপনারা যদি এখানে পার্টিসিপেট করে এই 100 ঘন্টার ট্যাক্সটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা এখানে থেকেই যাবে, এটা আর কেউ পাবে না। অতএব যারা আমার রেফারে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে টোটাল যে লোক রয়েছেন আপনারা আর মাত্র 87 জন লোক রয়েছে যাদের ট্যাক্স কমপ্লিট হয়নি, তারা এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। গ্রাস নেটওয়ার্কের যে এক্সটেনশন রয়েছে এক্সটেনশনটাকে ওপেন করবেন এবং নেট কানেকশনটা রাখার চেষ্টা করবেন। নেট কানেকশন বিচ্ছিন্ন করবেন না, নেট সংযোগ বিচ্ছিন্ন করবেন না। 100 ঘন্টা আপনার একদিনে আপনার 24 ঘন্টা চলে যাচ্ছে, এইভাবে আপনি 4 দিন ট্রাই করেন, অথবা একদিনে সম্পূর্ণ টাইমটা না পারলে আপনি যদি 5 ঘন্টা পারেন 5 ঘন্টা করে করে হলেও 100 ঘন্টা টাইমটা কমপ্লিট করে ফেলেন। তো আমরা এটা দেখলাম যে ইপোস 8 তাদের শুরু হয়ে গেছে এবং এটা জুনের 22 তারিখ শেষ হবে। তো সেক্ষেত্রে লিস্ট কবে হবে? দেখেন গ্রাস নেটওয়ার্ক সেশন 1 এয়ারড্রপ দিয়েছে, সেশন 2 থেকেও ভালো একটা প্রফিট আমাদের হবে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। তো আনঅফিসিয়াল ভাবে একটা নিউজ আমি পেয়েছি, আমি এটা আমার রিসার্চ থেকে নিয়েছি, সেক্ষেত্রে এটা লিস্ট হতে পারে Q3 2025-এ। তো Q3 কি এটাও অনেকে বোঝেন না। কিরকম? একটা বছরকে 4টি ভাগে ভাগ করা হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে একটা কোয়ার্টার ফার্স্ট বা Q1, এপ্রিল, মে, জুন এটা হচ্ছে Q2 বা টুইন কোয়ার্টার। এইরকম করে 3টি মাসকে একটি কোয়ার্টার বলা হয়, ঠিক আছে? তো এইভাবেই Q3-তে গ্রাসের সেশন 2 এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করার একটা চান্স রয়েছে। সেক্ষেত্রে এখন সময় কম রয়েছে, দ্রুত এখানে অ্যাক্টিভ থাকেন, যে যত বেশি পারেন পয়েন্ট আর্ন করেন। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।